কোন স্তরী নাও বানাইছে কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ফঙ্কি নাই জয় বাউল করিমর বিখ্যাত এই গান জিনো তাই এই যেই এলাকাত বইয়া এই গানটা লেখছুন আমরা ঠিক আছি এই এলাকাতেই জয় আজকে হাট বাজার অনুষ্ঠান লইয়া আইসি আমরাই দিরাই দল দল বাজার দেখাইম আপনারা আমি একটা নৌকার উপরে বই রয়েছি দেখা চেয়ারও সারি সারি উপরে স্টিলের ফিক্সড করা চেয়ার আছে আগে এই বাজার বাড়াইলে মানে কয়েকশো নৌকা থাকতো এখনও এই এলাকার মাঝে যখন বর্ষা হয় তখন কিন্তু এখনও নৌকার প্রচলন আছে একবার থেকে আরেকবারই যাওয়া বা একটু দূর যাওয়া এখনও আমরা আবার সময় দেখছি নৌকাগুলো ডুবাইলে আছে সেও বাওয়াইছইন কারণ বৃষ্টির যেহেতু সিজন শুরু হয়ে গেছে চৈত্র মাস চলের আর দানোর যে অবস্থা মাশাআল্লাহ কি দেখো এত সুন্দর দান হয়েছে আর 1 মাস পরে ধান খাটিলেই বা আর যেহেতু বর্ষার সময় এবং আমরা সুনামগঞ্জ যাচ্ছি সুনামগঞ্জ হচ্ছে ধানোর দেশ গানোর দেশ এবং মাছর দেশ প্রচুর মাছ যদিও স্থানীয়ভাবে বাজারও ফলাইল মাছ বেশি পাওয়া যায় কারণ সবাইরই মানে বিল আছে নদী আছে খাল আছে হাওর অঞ্চল যেহেতু সবাই মোটামুটি মানে মাছটা খুব কম কিনা লাগে যারা সামর্থ্য আছে হাতিয়ার আছে মাছ মারার তারা কিন্তু মাছ মারেন এছাড়া মানে খুব বেশি প্রয়োজন না হইলে বাজার থেকে তারা মাছ কিনেন না কথা বাড়াইতাম না শেষ পর্যন্ত আমরা লোকে তখন দেখবা খুব সুন্দর একটা বাজার ঐতিহাসিক একটা বাজার পুরান একটা বাজার এখনও কিন্তু এই জায়গার আমি যেটা বই দিয়েছি ইলাহান লঞ্চ বা এই বড় বড় ডিঙ্গি নৌকা দিয়ে এখনও কিন্তু আপনার মার্কুলি থাকি প্রত্যেক মানে আমি কতক্ষণ পর দেখছি 20 মিনিট পর দেখছি মার্কুলি থাকি এ নৌকা হলার মানুষ মার্কুলি থেকে আইসেন সেও গেছেন মার্কুলি হইয়া কিন্তু অন্য জায়গায় মার্কুলি আপনি হবিগঞ্জ যারা যায় দরকার মনে করে তারপরে যাবার সিলেট যাইতো মার্কুলি যারা লাগে সুবিধা এবং খরচটাও খুব কম হয় আজকে আমরা আছি দলবাজারও কথা আর বাড়াইতাম না আজকে আপনার লাগে পরিচয় করে দেবো দলবাজারও আইন আমার লাগে অনু শুধু একটাই শেষটা বন্ধু লোকের ধরা আমরা দল বাজার আইছি দল বাজার আইয়া একজন মুরব্বীরে পাইছি স্থানীয় ব্যবসায়ী খাসানোর ব্যবসা করেন তার লগে পরিচয় যে মুরব্বীর নাম কিটা মোহাম্মদ সাদিকুর রহমান বাড়ি কোন না দিরাই হাই স্কুল রোড। আচ্ছা যে কতদিন ধরে ব্যবসা ব্যবসা আমার দাদাও করছেন বাবাও করছেন আমিও করি আমার ছেলেরাও করে মাশাআল্লাহ মানে কইমু 3 সিঁড়ি ধরে ব্যবসা করে ব্যবসা করেন 3 সিঁড়ি ধরে ব্যবসা করে আপনারা দিরাই বাজার মানে ইনো তো আগে অনেক নৌকার প্রচলন আছে বেশি এখন এলাকার নাই আনুমানিক যেমন আপনি করা আপনার ছেলে মেয়ে করে আপনি করা আপনার বাবা করছেন দাদা করছেন কেমন বয়স হইব বাজার আন্তাজ বাজারের বয়স অন্তত 40-45 বছর হইব এটার। না আমার মনে হয় আরো অনেক বেশি হইব আর অনেক বেশি ছোট বাজার ওই ওদিক আছে বাজার আরো না না এ বাজার কথা আমরা এটা তো একটু নতুন দেখলাম মানে মূল বাজারটা মূল বাজারটা অন্তত 70-75 বছর হইব। জি আচ্ছা দেখ মানে এর বেশি হইতো না এর বেশি হইতো না। মানে এর আগে মানুষ কই বাজার করতো মানে দিরাই গিয়া বাজার করতা ইনো কোনো বাজার আছে এখানে আসিল টুকটাক সামান্য বাজার আসিল লঞ্চ চলতো ওদিকে লঞ্চে গিয়া বাজার করতাম মানে ও যে গাটুর লঞ্চের গাটুর মাঝেই সাধারণত বাজার বইতো বইতো ইয়ে ওখানে লঞ্চ গাছ তো এখন হিনো নাই হিনো নাই অনেক লঞ্চ নাই অনেক আছে সেলু নৌকা মানে সেলুর লোকের এখন ছাউনি টাউনি দিয়ে একবার লঞ্চ লান বানাইলি জি 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 আগে লঞ্চের ভাড়া কত আছে আগে ভাড়া আসিল সঠিক ওই 60 টাকা 10 টাকা 15 টাকা এখন ভাড়া কত অনেক যেমন ওই জায়গা থেকে নৌকা ভাড়া হইতে লাগে 10 টাকা 20 টাকা এর বাদে দিরাই এখান থেকে যাইতে লাগে 70 টাকা উন্ডায় এর বাদে সিএনজি যাইতে লাগে 30 টাকা 40 টাকা এরকম জি আসলে মানে এই রাস্তাঘাট উন্নয়ন হইছে দেখিয়া মানে এখন কম সময় যাওয়া গেছে জি কম সময় যাওয়া যায় 10-12 মিনিট সময় লাগে দিরাই দিতে এখন কিটা নৌকা এখনো চলেনি দিরাই না দিরাই নৌকা চলে না নৌকা বদ্ধ এমনি মালটাল যাত্রীবাহী মালটাল আনান যায় মানে মাল আনা যায় কিন্তু মানে মানুষ আর যায় না না যাত্রী যায় না নৌকায় যাত্রী যায় উন্ডায় আচ্ছা যাই হোক আমরা জানলাম আসলে যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে বিদায় আসলে ওখান নৌফরটা আমি শুরুতেই হয়েছি নৌফরটা আসলে অচল হয়ে যার সচল আছে রাস্তাঘাট
শুরুতে হয়েছে আমরা দোল বাজার আইছি যেহেতু বল করিমর এলাকা করিম সার এলাকাতে আইছি আর গান শুনতাম না এটা কিন্তু আমরা এনে একজন পাইছি একজন চক্ষু প্রতিবন্ধী যারা কই আর কি অন্ধ মানুষ মোটামুটি তান খুব শখ আমরা হইসইন এলাকার মানুষ হইছেন খুব বালা গান করুন একটা গান শুনাইতে সারা এবং আমরা চাইমু যে আপনারাও শুনইন যেহেতু দোল আইছি গান ছাড়া তো আসলে দোল জমতো নাই থুরা একটু নিলেন ওরে এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বলো সাই জিজ্ঞাস করি তোমার কাছে বলো ও গোসাই এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বলো সাই জিজ্ঞাস করি তোমার কাছে বলো ও গোসাই জিজ্ঞাস করি তোমার কাছে বলো ও গোসাই দুষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে দুষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে দয়া চাই না তোমার কাছে আমরাই উচিত বিচার চাই দয়া চাই না তোমার কাছে আমরা উচিত বিচার চাই জিজ্ঞাস করি তোমার কাছে বলো ও গোসাই এই কি তোমার বিবেচনা কেউ রে দিলাই মাখন সানা এই কি তোমার বিবেচনা কেউ রে দিলাই মাখন সানা কের মুখে অন্য জুটে না বাঙ্গা গরে সানি নাই রাখতে চাইলে নিজের মান সমস্যা করো সমাধান রাখতে চাইলে নিজের মান সমস্যা করো সমাধান নিজের বিচার নিজেই করো আদালতের দরকার নাই নিজের বিচার নিজেই করো আদালতের দরকার নাই জিজ্ঞাস করি তোমার কাছে বলো ও গোসাই দয়াল বলে নাম চাই শোনা কথায় কাজে মিল পড়ে না দয়াল বলে নাম চাই শোনা কথায় কাজে মিল পড়ে না তোমার মান তুমি বুঝো নাই আমরা তো মান দিতে চাই দুষ করিলে বিচারে সাজা দিলে তো বরে দুষ করিলে বিচারে সাজা দিলে তো বরে কেউরে মারো না হারে কোন বিচারে জানতে চাই কেউরে মারো না হারে কোন বিচারে জানতে চাই জিজ্ঞাস করি তোমার কাছে বলো ও গোসাই তোমার এই সব ব্যবহারে অনেকে মানে না তোমারে তোমার এই সব ব্যবহারে অনেকে মানে না তোমারে কথায় কথায় তুচ্ছ করে আগের ইজ্জত তোমার নাই বাউল আব্দুল করিম বলে বাউল আব্দুল করিম বলে পাবে না কোনো গুলু মালে আমি তোমার দয়া চাই পাবে না তোর গুলে মালে আমি তোমার গুণ গাই জিজ্ঞাস করি তোমার কাছে বলো ও গোসাই জিজ্ঞাস করি তোমার কাছে বলো ও গোসাই আসলে কিতা হইমু আসলে আমার কাছে মনে হচ্ছে জানি যে এই যে একটা পরিবেশ ভাটি অঞ্চলের পরিবেশ প্রত্যেকে ইনো একজন মানে বাউল খালি বাউল করিম নাই এটা আমার কাছে মনে হচ্ছে এই এলাকার প্রত্যেকটা মানুষের ভিতরে এক একজন কবি এক একজন গাতক বই রয়েছে। আমরা দোল বাজার আইছি দোল বাজার আমরা যেন বাইরে হইছি এটা হচ্ছে পুরান বাজার হয় খুব সুন্দর এবং এই আশেপাশের যে বিল্ডিং আছে যে স্ট্রাকচারগুলো এখনো উবাত আছে আমরা দেখলাম অনেক পুরান আমরা এনে কয়েকজন মুরব্বী পাইছি স্থানীয় বাজারের ব্যবসায়ী আছেন কেউ ক্রেতা আছেন বিক্রেতা আছেন এবং স্থানীয় মানুষ আছেন আমরা তার লগে একটু মাতিলাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কিটা হইবানি? আমার নাম আব্দুল রুফ মিয়া, বাড়ি কোন জায়গায়? দল। দল। আচ্ছা
আপনার এই বাজারটা এই যে দোল বাজার আনুমানিক বয়স কত হইব বাজারের? ও 100 100 এর বছর। 90 100 বছর মানে 100 বছর কাছাকাছি, হয় পুরা 100 বছর হইছে না? হয় না এখন তো এই বাজারটা ডাউন হয়ে গেছে কি? যাও এখন রাস্তার খান্দা যেটা এটা বাড়ি গেছে কি? হ্যাঁ বাড়ছে আচ্ছা আপনারা বাজারটা কি ডাকো যায়নি? জি চেয়ারম্যানের মাধ্যমে যায় যায়। জি যাই হোক, ইউনিয়ন খুব বেশি নাই মনে হয়, না এটা স্বাভাবিক সামান্য। জি জি আপনারা এটা গরু উঠেনি? জি না ঈদের সন্দেহ না? জি না আপনারা এই এই বাজারটা যখন আসিল না তখন সাধারণত মুরব্বী হল মানে বাপ দাদা হল কুনানো যাইতা বাজারও জি দিরাই। দিরাই দিরাই মারকুলি মারকুলি জি জি তখন তো মানে আপনারা যাতায়াত আছিল নৌকা, নৌকা জি আমরা তখন নৌকা রাস্তাঘাট হয় জি হলো সুবিধা বাড়ছে 6 মাস কি সুবিধা বাড়ছে জি 6 মাস পানি জি 6 মাস কিন্তু আগুন লাগান 6 মাস পানি থাকেনি। ও কোন আছে ও যাই হোক, এখনো তো মানে পানি আইছে না, আজকে পয়লা বৃষ্টি দিছে, তুফান দিছে, আমরা দেখলাম ধান খাটার পরেই মোটামুটি পানি আইব। পানি আইবো। জি 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 জি। কোনো সময় জ্যৈষ্ঠ মাস শেষে আয় আর কোনো সময় বৈশাখ হয় কোনো সময় চৈত মাস হলে যায় এই কয় বছর যদি ধান মোটামুটি তো ফারা আপনার? জি আজকে 11 বছর যাবত আমরা মোটামুটি বালা ফসল কাটতেছি। তবে এই বছর আবহাওয়ার বোঝা যায় যে আল্লাহই জানে ঝুঁকিপূর্ণ নাকি তা প্রত্যেক বছরে কিন্তু যারা বিশেষ করে সুনামগঞ্জবাসী মানে বিশেষ করে একটু বাটি অঞ্চলের মানুষ তারা কিন্তু প্রত্যেক বছর আল্লাহ এবার দান পাইমু কিনা, আল্লাহ দেখিও রেবা দেখিও রেবা, এই একটা সবসময় ডর থাকে। বাট গত 11 বছর ধরে আল্লাহর রহমতে তারা রিজেক আল্লাহ খাটছইন না দিয়া যারা। আমি 10 কাজ জমি করছি আমার 7 কারের মাঝে আছে এই ধানের গলা বানি যদি আল্লাহ বৃষ্টি বাদ কমায় জি এখন এখন যদি আল্লাহ বেশি বাদ কমায় তাহলে আমার ফসল রক্ষা পাইতে পারে আর নাইলে নিব এটা তো মনে করেন যে একবারে আউরোর মাঝখান। জি 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 দুবা 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 যে নিচা জায়গা আচ্ছা একটু নিচা জায়গা বিদায় আসলে ও যে কইলাম মানে সবার ভিতরে একটা দুঃখী থাকে যে ফাইমু কি না ফাইমু কিনা, কিন্তু এক বছর যদি না ফাইন তো অসুবিধা নাই। পরের বছর কিন্তু যে বছর ফাইন নাই পরের বছর কিন্তু মোটামুটি দেখা যায় যে অন্যান্য বছর তুলনায় একটু দান ভালোই হয়। এক বছর আপনার যেটা করা এক বছর না হইলে বাড়ি এলাকার মানুষের বহুত বিরাট সমস্যা খুব কষ্টের মাঝে অনেক মনে করেন এই যে 10 সাল 20 সাল জমিন যারা আছে এরা তো গৃহস্থী করে না গরিবে করে আইডা চুক্তি রং জমা এরা যদি এক বছর নাকি হয় এরা কাম শেষ আসলে যারা জায়গার মালিক এরা এরা তো নিশ্চিন্ত, আমি তো দিলাইছি বাগিয়ে ও তুমি ফাইলাই কি না ফাইলাই এটা ব্যাপার নাই, আমার গুণ আমার দিলে ভালো লাগবে ও হচ্ছে ব্যাপার। আসলে এই জিনিসটা একটু কষ্টদায়ক, কারণ সবাই তো আসলে 10 কি আর 20 কি আর বা একাল দিন 3 আলোর মালিক নাই। বাট যারা আসইন গৃহস্থী করইন যে আমার ক্ষেত নাই, ইলান আসুন অনেক মানুষ আছেন যারা একটু অসচ্ছল, যারা গেছে ইলাহান ক্ষেত পর্যাপ্ত পরিমাণ ক্ষেত নাই কিন্তু দান তো হয় মাশাল্লাহ। জি ইনশাল্লাহ দান হয় মানে এটা মনে হয় 20 মন দর 30 মন দর দান, 20-25 মন দর হয় ইনশাল্লাহ মানে 1 মন জায়গার মাঝে 20-30 মন দান হাইস হয়। আবহাওয়ার অবস্থা কিন্তু খুব একটা সুবিধা না। সুবিধা নাই জি 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 সুবিধা নাই আপনারা সবাই ধন্যবাদ, এলাকার মানুষ তারা লগে আপনারা পরিচয় হলে অনেক মুরব্বী জানি না আবার কবে আইমু, বলতে ডইলে মাফ করে দিন যেন আমরা রে। আসলে আমরা মাছ সবাই খাবার লাগি কিনি, তাইনও খাবার লাগে কিন্তু নিজে খাবার লাগি না, কিন্তু নিজে খাবার লাগি না। আপনি তো খাইতা না কিতা করতা মাছ দি? আমি বড়ি ফসার বড়ি ভাই মানে তাই মাছরে খাওয়াইবা, মাছরে লুপ দেখাইবা, দেখাইয়া মাছ ধরবা। খিজাত মাছ লাগে? বল মাছ ও 2-4 দিনের মধ্যে পাইছইনি? ও না পাইছি না মনে করেন 7 টাকা আগে পাইছি কত বড় মাছ পাইছে? 7 টাকা পাইছি 2 কেজি 2.5 কেজি 3 কেজি মানে একদিন কয়টা লাগে মোটামুটি? একদিনে এটা স্টেটমেন্ট নাই ও তো নাও লাগতে পারে কিসমতো লাগতে পারে 60টাও লাগতে পারে 5টাও লাগতে পারে আবার নাইও যায়, আর না হয়ে যায় এই কদিন ধরে তো নাই হয়ে যায়, এরপরে লাগিয়া ছুটিও যায় ছুটিও যায়, হয়। মানে তো নাই তো কিতা করবা? হয় হয় যাই হোক, কতদিন ধরে এটা তো বহুত বড় রাজকীয়। আমার বয়স হয়ে গেছে 55, আমি 40 বছর ধরে বড়ি ভাই। যাই হোক আমরা একজন মানুষের লগে পরিচয় হইলাম। আসলে এখো এলাকাত এখো আমার নাম কইলেন আঙ্গুর মিয়া আঙ্গুর মিয়া ধানের ব্যবসায়ী। জানার ব্যবসা
ব্যবসায়ী, এই স্থানীয় বাজারে দানের ব্যবসায়ী এবং শৌখিন মাছ শিকারী। এমন নয় যে এটা দিয়েই তার জীবিকা, এটা নাই, এটা একটা শখ। আসলে এখো এলাকার মাঝে এখজন মানুষ থাকেন, তার এখোটা মজার হয় হবি থাকে, শখ থাকে না নি। আমার ভাই হচ্ছেন শৌখিন মানুষ। ও দেখুন কত সুন্দর ফুটিজে এলাকা, আসলে মাছের এলাকা। যদিও আমি মাছের এলাকাত মাছ দেখলাম না, মাছ দেখলাম বলতে এটা যা দেখলাম ফলাইল মাছ। এবং সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট একটা জিনিস আপনারা জানেন যে তারা চেষ্টা করে যে জিতা মাছ বেচার, যার কারণে মাছটা তারা একটু দামে বেচা লাগে। তারা এক বাইন মাছ ব্যবসা বা তার লগে নাম কিটা মোহাম্মদ দবির মিয়া সয়াল ধোয়া এটা কি হিসাব বেচুন? কেজি হিসাব পাঙ্গাস কত করি? 180, আর কার্পু কার্ভু 300, তেলাপিয়া তেলাপিয়া 250 250। আপনারা লোকাল মাছ উঠে না রে? উঠে, মধ্যে মধ্যে উঠে। লোকাল মাছ কম উঠে, ফিশারি মাছ বেশি। মানে লোকাল মাছ তো মনে হয় তুরা তুরা দরিয়া টরিয়ে খাইলে জিও দইরা টইরা খাওয়া যায়। এর লাগে মনে হয় মাছের ইয়ে কম। মানে ফিশারি মাছ বেশি মিলে, এমনি দেশি মাছ কম উঠে আর কি। জানলে মারে, যারা মারলে আমরা কিনে আনি। আর বেশিরভাগ মাছ তো যায় কি সুনামগঞ্জে? জিও সুনামগঞ্জ দিয়ে। সুনামগঞ্জ যায় কি বেশিরভাগ মাছ, যার কারণে আসলে স্থানীয় বাজারও খুব কম ওঠে। এখন অঞ্চল এখন জিনিসও লাগে বিখ্যাত। ও দেখুন আমার দাদা এই দুই জাতের জিনিস লই আইসুন। এটারে কিতা হইন উকানি? উকা। উকা এটা কি হিসাব বেচুন? এটা 50 টাকা গোটা। 50 টাকা গোটা। আপনি কোন জায়গা থেকে আনছেন? আনছি বাল্লা সরগাঁও থেকে। বাক্কা দূর থাকি। আর এটা এটাও এটার নাম কিটা? এটার নাম গুই। মানে হোল গজার সাধারণত উঠে। এটার যে বড় বড় ফাঁকনা নেই, আমিও তো দাদারে ফয়লা হইলাম যে এত বড় ফাঁকও কিতা উঠে। তো তাই হইলা লাঠি মাছ, শোল ওটা উঠে। খুব খুব সুন্দর জিনিস। এটা কত করে বেচো? এটা 300 টাকা গোটা। 300 টাকা গোটা। তো হিকান থাকি আনিয়া ইনো কোন নিয়ে বেচবা? না এটা আনছি কিনে আনছি আমি। ও আপনার নিজের লাগি, বেচার লাগি না? না যাই হোক। আর এটা কি জাত মাছ লাগে? এটা কুচিয়া লাগে। কুচিয়া লাগে। কুচিয়ার কেজি কত করে এখন? না সাইজ বুঝিয়া? কুচিয়ার কেজি 400 টাকা। 400 টাকা। আর সাইজ যদি বড় হইতে মনে দাম বাড়া না কিটা? না একদম একদম হই। মানে যেহেতু পাইকারি বেচা একদম হই যায় কি, তারা নিয়ে কিন্তু বাগ করিয়া বেচে। দাদার বাড়ি কোন? বাড়ি তো বাল্লা সরগাঁও নবীগস্তা না। বাল্লা সরগাঁও থেকে আইসুন। আসলে এখো এলাকার এখো মানুষের এখো জিনিসের দরকার হয়, এখো আত্মীয়ের দরকার হয়। এখোটা জিনিস বলতে এখো জাতের মাছ মারার লাগে হাতিয়ার, এটা হচ্ছে এই সব জিনিস। আমরা দেখলাম যে ও নৌকা যখন আইয়া বিলল, নৌকা থেকে 2টা মোটরসাইকেল উঠলো, আর একটা মোটরসাইকেল থুরার লাগি মানে স্লিপ করছিল। আমরা কই থেকে আইছে কিতা বিষয় একটু জানি রে, এইটা কই থেকে আইছে? এখানে মার্কলি টুকতে গেছে। এখন আইলে যদি খালি মানুষ আইনতে কত টাকা নেই? 20 টাকা করে। 20 টাকা। আর মোটরসাইকেল যারা আয় 60 টাকা। 60 টাকা। মাইগো বাক্কা ভাড়া। এই নৌকা কিতা ভাড়া নেই না নিজের? নিজের আছে ভাড়াও আছে। নৌকার সাথে যদি ভাড়া দেন, মানে আমার নৌকা আমি ভাড়া দিব, কত টাকা দিবে আপনারা? 3000 টাকা মাস 3000 টাকা, ডেইলি 100 টাকা। সব খরচ আমার না, খরচ যে নৌকা চালা হের খরচ। আর আপনার 3000 টাকা মাস টেহাটা নিতেন মাস শেষ হলে। এটা কি সারা বছর মিলেনি? সারা বছর বর্ষাকালও মিলে। আচ্ছা, মোটামুটি ডেইলি কত টাকা ইনকাম হয়? ওই 500-600। 500-600। এর মাঝে তো 100 টাকা মনে করেন গেল কি ভাড়া, এরপরে যা হইলো। কোন দিন বেশি হয়? বেশি ওইটা গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই। 22 বেশি হয়। তেল খরচ কত টাকা লাগে ডেইলি? 110-200 ইলান লাগে। ইলাখান লাগে। কয় টিপ দেওয়া যায় মার্কুলি থেকে ইনো? দেওয়া যায় 7-8টা। 7-8টা দেওয়া যায়। আর যদি নৌকা বেশি হয়ে যায় তো টিপ কমে যায়। হ্যাঁ কমে যায়। আসলে প্রত্যেকটা জায়গারই কিছু এলাকা বুঝিয়া কিছু ব্যবসা আছে, তার মধ্যে হচ্ছে পরিবহন সেক্টর তো হিসাব নাই, ব্যবসার কোনো অভাব নাই। বাট ইনো যে সিস্টেমটা আছে যে ইনো মার্কুলি থেকে ইনো নৌকায় খুব ইজিলি আওয়া যায়।
হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা আসলাম দোল বাজার। এই ধীরাইট দোল বাজারটা খুব পুরান একটা বাজার, খুব পুরান কইতাম নাই, মোটামুটি 100 বছরের কাছাকাছি। পয়লা শুধু গাট যিনি হয়তো নৌকাইয়া লঞ্চাইয়া থামতো, অন্য কিছু মানুষের পয়লা শুরু করছিল ব্যবসা। হ্যাঁ, কিছু স্থানীয় উৎপাদিত সবজি, থুরা মাছ লইয়া উঠতা। কারণ তো আগে কিন্তু প্রত্যেক বাজারবার সবাই এখান থেকে নৌকায় লঞ্চে সবাই যেতে কি দিরাই গিয়ে বাজার করতা। কিন্তু শুধু মারকুলি থাকি ও জায়গা তাই দোলাইন। খুব সুন্দর বাজার। বাজারটা যদিও আস্তে আস্তে বড়, সবাই হয়েছেন ব্যবসায়ী এখন, যে বাজারটা বড়, কিন্তু আগর যে জমজমাট বা যেসব জিনিস উঠতো এই জিনিস আর নাই। আমি যেই গাছের গুড়াত বই রয়েছি এটা হচ্ছে খরচ গাছ। এই গাছ কিন্তু আপনার পাহাড়ি অঞ্চলে পাইতা নাই, এটা একমাত্র ভাটি অঞ্চলে পাওয়া যায়। ভাটি অঞ্চলের স্থায়ী গাছ এটা, এটার একটা আইডেন্টি আছে। এই গাছ দেখা মানে হচ্ছে মনে করবা যে হ্যাঁ আমি ভাটি অঞ্চলের কাছাকাছি আইছি বা ভাটি অঞ্চলে আছি। কিলা লাগলো বাজারটা, আসলে ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। যেহেতু করিমোর এলাকা, বাউল করিমোর এলাকা শুনলেই আমার কাছে মনে হয় ইস ইনো গেলেই মনে হইব খালি গান শুনতাম। বাজারেও আমি পাইছি, কয়েকজনেরই পাইছি যারা মোটামুটি গুনগুন করিয়া গান গাইলেও আমার চেয়ে অনেক ভালো তারা গায়। আগামী অনুষ্ঠানে আবার দেখা হইব সুন্দর মজার কোনো বাজার লই আপনার সামনে হাজির হইমু। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নিরাপদে থাকবা। অবশ্যই চ্যানেল হাট বাজারের লোকে থাকবা। দয়া চাই না তোমার কাছে, আমরা উচিত বিচার চাই। দয়া চাই না তোমার কাছে, আমরা উচিত বিচার চাই। জিজ্ঞাস করি তোমার কাছে, বলো ও গোসাই, এই কি তোমার বিবেচনা, কেউ রে দিলাই মা কোন সানা, এই কি তোমার বিবেচনা।